দেখেই বুঝতে পারবে আজকে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আজকে আমি বানিয়েছি বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল, তাও আবার নিরামিষ। নমস্কার, কেমন আছো সবাই? চলো একদম সহজ উপায়ে পারফেক্ট স্বাদে কিভাবে এটা বানালাম দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে আলু আর বেগুন নিয়েছি। বেগুনগুলো যেইভাবে কেটেছি আলুগুলো একটু সরু করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে রেখেছি কাঁচা লঙ্কা আর টমেটো। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে আমি অল্প সর্ষের তেল দিলাম। আমি বড়িগুলো আগে একটু ভেজে নেব। বড়িগুলো ভাজার সময় সামান্য লবণ দিলাম। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রাখবো। আবার কড়াইতে সর্ষের তেল দেব। এখানে 5 ফোড়ন দিলাম আর দেব কাঁচা লঙ্কা। এবার কেটে রাখা আলু বেগুনটা দিয়ে দেব। এবার এর মধ্যে দেব জিরে গুঁড়ো, হলুদ আর লবণ। কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এক মিনিট ঢাকা দিলে ভালো হয়, মশলাটা একটু কষানো হয়ে যায়। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি জল দেব, 2 গ্লাসের মতন জল দেব। তরকারিটা এবার আমি 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দেব। হালকা করে একটু নাড়াবো যাতে বড়িগুলো ভেঙে না যায়। আলু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে সামান্য চিনি দিলাম। দেখতেই পেলে তরকারিটা করতে একদমই বেশি সময় লাগলো না আর বেশি মশলাও লাগলো না। সবাই এই তরকারিটা পছন্দ করবে। নিরামিষ দিনে এরকম একটা তরকারি রাখো। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে ভিডিওটা তাহলে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।